বাল্বগুলো কেন পরিবর্তন করে দিবে না, বাল্বগুলো কেন ঠিক করবে না? দর্শক মণ্ডলী, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ নজরে আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুলনা শহরের প্রবেশ মুখে যে রূপসা সেতু, সেই রূপসা সেতুর একটি দুর্নীতির বিষয় আপনাদেরকে দেখাবো। এই বিষয়টা হচ্ছে, এই যে রূপসা সেতুটা, এখানে এই যে দেখেন, খুলনার দিকের থেকে বাগেরহাট যাইতেও যে কয়টা ল্যাম্পপোস্ট আছে, রূপসা সেতুর যে ল্যাম্পপোস্টগুলা, সেগুলোর লাইট দেখেন সব অফ। এই যে পিছনেও দেখতেছি এদিকে সব বন্ধ, এবং যেগুলো ভালো আছে মোটামুটি জ্বলতেছে, আর বাকিগুলো ওই যে চোখ মারতেছে। একটা দেখেন, একটা ভালো আছে আর একটা কেটে গেছে। সামনে এই দুটো কাটা আছে, আর সামনে আর একটা দেখাচ্ছে, এগুলো এক একটা করে, দুটা করে বাল্ব, কিন্তু এক একটা করে কেটে গেছে। চলুন দর্শক মণ্ডলী, আপনাদের সামনে কিছুটা এগিয়ে দেখাই। এই যে আমি রূপসা সেতুতে এখন উঠতেছি, এই যে বাল্বটা দেখাচ্ছে, এই বাল্বটার একটা কাটা আর একটা ভালো আছে, এই সাইডেরটাও সেম, একটা কাটা একটা ভালো আছে। এখানে এখানে দুইটাই কাটা। এখানে বাম সাইডে একটা ভালো আছে, ডাইন সাইডে দুইটা ভালো আছে, আর সামনে গিয়ে এখানে হচ্ছে একটা ভালো আছে, আর ডাইন সাইডে এইটা ভালো নাই, দুইটাই কাটা। এই যে লাফাচ্ছে, এখানে দুইটাই কাটা, এটাও কাটা, এটাও গেছে। এইভাবে এই যে রূপসা সেতুর, আপনারা দূরে দেখতে পাচ্তেছেন, রূপসা সেতুর কিন্তু ল্যাম্পপোস্ট টোটালি ভালো নাই, টোটালি ল্যাম্পপোস্ট। এই যে আলোর যে অবস্থা, আমরা যদি লাইট অফ করে যাই তাহলে সেতু অন্ধকার, এখানে অঘটন ঘটতে পারে। তো এই যে আমাদের লাইট, সেতুতে যদি লাইট না থাকে তাহলে কেমনে হবে? এই যে আমরা যখন টোল দিচ্ছি, টোল কেউ ফাঁকি দিচ্ছে না, সবাই তাদের নির্ধারিত যে টোলের টাকা আছে সেই টাকা পরিশোধ করতেছে, কিন্তু এই যে ল্যাম্পপোস্টে যে বাল্বগুলা, এই বাল্বগুলা কেন এরা রিপেয়ার করে না? আমার প্রশ্ন। জানি না এই ভিডিওটা ভাইরাল হবে কি না, বা এই ভিডিওটা কর্তৃপক্ষের নজরে আসবে কি না। এই যে সব বাল্ব কাটা, সব বাল্ব কাটা, এই যে সবগুলো বাল্ব কাটা। এখন ব্রিজে আমি মাত্র নদীর ভিতরে এখন যাচ্ছি, তো টোটালি সব বাল্ব কাটা। এই দুটা ভালো আছে, কিন্তু সামনে যে চারটা বাল্ব ভালো নাই, এই দুইটা ভালো। এবার সামনে এসে এখানে ডাইন সাইডের চারটা ভালো নাই, বাম সাইডেরও চারটা ভালো নাই। এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এটা সেতুর মিডিল পয়েন্ট। এইখানে বাল্বগুলা টোটালি ভালো নাই, চারটা বাল্ব টোটালি ভালো নাই। এই যে আমি এখানে একটু দাঁড়ায় আপনাদেরকে দেখাবো, এখানে যে বাল্বগুলা টোটালি ভালো না এই সাইডে। আর এই যে ব্রিজের পরে যদি এইভাবে এখন অন্ধকার হয়, তাহলে আমি একটু আপনাদের নামায় দেখাবো। আমি যদি একটু নামাই দেখাই, দেখেন এই যে বাল্বগুলা দেখা যাচ্ছে টোটালি সব বন্ধ, টোটালি সব বন্ধ। এই যে সিগন্যাল মারতেছে, পুরো অন্ধকার ব্রিজ, কিন্তু পুরো অন্ধকার। সামনে ব্রিজে যদি কোনো অকারেন্স ঘটে, কোনো ছিনতাই হয়, ব্রিজে অনেকে লোক ঘুরতে আসে, তো এখানে যদি ছিনতাই হয় তাহলে কোনো কিছু করার নাই। সব লাইটগুলা বন্ধ। এই সাইডে দুইটা লাইট নাই, তিনটা লাইট, একটা দুটা তিনটা। এইটা একটু ভালো আছে, কিন্তু এটা সিগন্যাল মারতেছে, মানে এটা নাই। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে এই পাশ থেকে আটটা বাল্ব নাই এই সামনে অপোজিটে। আর এই সাইডেও সেম আটটার মতো বাল্ব টোটালি কাটা। তো এই যে লাইটগুলা কাটা, এগুলো কর্তৃপক্ষর কি নজরে পড়ে না? আমরা তো টোল ফাঁকি দেয় না, আমরা টোলের টাকা পরিশোধ করি, কিন্তু এই টোলের টাকা পরিশোধ করার পরও ব্রিজ কর্তৃপক্ষ কেন এই বাল্বগুলো কেন ঠিক করে না? আমি ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই কর্তৃপক্ষের নজরে পড়ে যে এই যে ল্যাম্পপোস্টের বাল্বগুলো সব কাটা, এই বাল্বগুলো কেন এরা ঠিক করে না? এখানে এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এগুলো কি সকলের নজরে পড়ে না? এগুলো কি কেউ দেখে না যে এই ল্যাম্পপোস্টগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে? নাকি কেউ কথা বলার নাই? আমরা আমাদের
আপ ডাউন করতে গেলে আমাদের যে টাকা আসতেছে আমরা সেই টাকাগুলো পরিশোধ করতেছি, সরকারকে দিচ্ছি, তাহলে ব্রিজ কর্তৃপক্ষ কেন আমাদেরকে এই অন্ধকারে আপ ডাউন করাবে? এই ব্রিজের বাল্বগুলো কেন পরিবর্তন করে দিবে না, বাল্বগুলো কেন ঠিক করবে না? দর্শক মণ্ডলী, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ নজরে আসে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।